বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে আস্তে আস্তে করে বিগত সময়ের যে ছাত্র রাজনীতির সহিংসতা, সেই সহিংসতা পুনরায় কিন্তু ফিরে আসছে। আপনারা খেয়াল করে দেখবেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির নির্বাচন নিয়ে, সাংবাদিক সমিতির দখল নিয়ে সেই ক্যাম্পাসের প্রচলিত ক্ষমতাসীন কিছু সংগঠন তাদের নিজের মধ্যে অলরেডি মারামারি শুরু করে দিছে। বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পাসে দেখবেন অলরেডি মারামারি শুরু হয়ে গেছে। এক পক্ষ আর এক পক্ষকে বলছে তারা আক্রমণ করেছে, তারা বলছে তারা আক্রমণ করেছে। আশঙ্কা করা হচ্ছে ঈদের পরে, রমজানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও সম্ভবত এই ধরনের আক্রমণ, পাল্টা আক্রমণের কালচার ফিরে আসতে পারে। তো সেই জায়গা থেকে ক্ষমতাসীন ছাত্রদল এবং বিরোধী দলের যে ছাত্র সংগঠন আছে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবো যে আপনারা জাতীয় রাজনীতিতে যেমনিভাবে একটু মিউচুয়াল ভাগাভাগি করে নিয়েছেন, যেমনটা আমরা শুনতে পাই, প্রয়োজন হলে ক্যাম্পাসগুলোকেও ভাগাভাগি করে নেন। তবুও প্লিজ ক্যাম্পাসের মধ্যে কোনো এই ধরনের মারামারি হানাহানির কোনো কালচার আপনারা পুনরায় ফিরে আনেন না। ইন্টারনালি ভাগাভাগি করে নেন। আমরা না জানলে কিছু বলবো না, চুপ করে থাকবো, কি আর করবো। কিন্তু তবুও প্লিজ ক্যাম্পাসের মধ্যে কোনো একটা ক্যাম্পাসে আমার কোনো ছাত্র ভাইয়ের গায়ে রক্ত আপনারা ঝরায়েন না। জাতীয় রাজনীতিতে যেমনি ভাবে ভাগাভাগি করে নিয়েছেন, এখানেও ভাগাভাগি করে নেন। তবুও কোনো ক্যাম্পাসে পুনরায় লাশ ফেলার যে রাজনীতি, সেই রাজনীতি আপনারা ফিরাই নেন না। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই ধরনের মারামারি, হানাহানি, হল দখল, সমিতি দখলের যে রাজনীতি, সেই রাজনীতি থেকে মুক্ত। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ক্যাম্পাসে শিক্ষামূলক, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণের জন্য কাজ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন যারা আছেন, সামনে যারা দায়িত্ব আসবেন, তারাও সেই প্রত্যয় নিয়ে কাজ করে যাবে, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।